না, কিয়ামত হয়ে যাবে। ইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা ছোট্ট করে বলে শেষ করে দিব। ইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করলেন। ছেলেরা তার কথা মতো গোসলের পরে দাফনের আগে তার চুলগুলোকে সাদা বানাই দিয়েছে, দাড়িগুলোকে সাদা বানাই দিয়েছে। কবরে যখন রাখা হলো, ফেরেশতা আসিয়া বলে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। মার রাব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান হাযার রাজুল, রাজুলুন মানে লোক, হাযা মানে কাছে, হাযা মানে ইহা। এর দ্বারা বোঝা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাওয়ালা। ওই লোকটা কে? জোরে বলেন, কে এই লোকটা? মদিনাওয়ালা লোক। বুঝেন না কথা? ওই লোকটা কে? মদিনাওয়ালা লোক। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা থেকে শুরু করে রাসূলের চেহারা মুবারক দেখাইবেন, অথবা কবরের কাছে রাসূলের চেহারা মুবারক দেখাইবেন। যেহেতু বলছে হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো, যে লোকটাকে নবুয়তি দিয়ে তোমাদের কাছে পাঠানো হয়েছে। একবার প্রশ্ন করলো ইয়া ইবনে আকসাম, কোন উত্তর দেয় না। মাইয়িত কোন উত্তর দেয় না। আবার প্রশ্ন করলো, কোন উত্তর দেয় না। আবার বলে মান রাব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান হাযার রাজুল, এই লোকটাকে চিনো, ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে লোকটাকে নবুয়তি দিয়ে তোমার কাছে প্রেরণ করা হয়েছে, তোমাদের কাছে নবুয়তি দিয়ে পাঠাইছে, এই লোকটাকে চিনো। ইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ কোন উত্তর দেয় না। মাইয়িত কোন উত্তর দেয় না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের কাছে দুইটা অপশন দেওয়া আছে, লা ইয়ানসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের কাছে দুইটা অপশন দেওয়া আছে। যদি কোনো মাইয়িত কবরের মধ্যে আসিয়া সঠিক উত্তর দেয় রব্বি আল্লাহ দীনুল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কবরে জান্নাতের ব্যবস্থা করুন, সুবহানাল্লাহ। আর যদি বলে হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, তাহলে কবরটা জাহান্নামের সাথে যোগাযোগ। এখন মাইয়িত চুপ থাকলে কি করবে? এটা তো দেওয়া নাই। লা ইয়ানসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর হুকুমের বাস্তবায়ন করেন, আল্লাহর নাফরমানি করেন না, ঠিক কিনা বলেন? ফেরেশতারা আল্লাহর হুকুমের বাস্তবায়ন করেন, নাফরমানি করেন না। এখন এটা তো দেওয়া নাই। ফেরেশতারা কয় চলো আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা কি হইল? রব্বুল আলামিন এমন এক মাইয়িত, যেমন এক মুর্দা কবরে আছে, যাকে প্রশ্ন করা হইল মার রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সে সঠিক কোনো উত্তর দেয় না। রব্বি আল্লাহ দীনুল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, আবার হা হা লা আদরি বলে না। চুপ। এখন এটা তো আমাদের কাছে দেওয়া নাই, এখন কি করব? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আচ্ছা তোরা এই মাইয়িতের সাথে আমি আল্লাহ সরাসরি কন্টাক্ট করব, সুবহানাল্লাহ। যেই মাইয়িতের সাথে আল্লাহ সরাসরি কন্টাক্ট করে, তার কোনো চিন্তা আছে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? যেই কবরে নবী ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এই দুনিয়া সবের পর কবর যে তোর আসল ঘর, এই দুনিয়া সবের পর কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকতে পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতারা যদি প্রশ্ন করলো মার রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সঠিক কোন উত্তর দিলি না, হা হা লা আদরি বললি না, ব্যাপারটা কি, ঘটনাটা কি? ইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ, এই হাদিসটা কিন্তু আমি সর্বপ্রথম পড়ছি। আল্লাহ, তোমার ফেরেশতারা আমাকে যেভাবে প্রশ্ন করছে, যেভাবে ধমক দিয়া প্রশ্ন করছে, জোরে আওয়াজ করে প্রশ্ন করছে, আমি তখন তোমার হাবিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস নিয়ে চিন্তা করতেছি, গবেষণা করতেছি, হাদিসটা কি সত্য না মিথ্যা। আপনি নাকি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াসতাহি লিশ-শাইবাতিল মুমিনিন, ইন্নাল্লাহা লা ইয়াসতাহি লিশ-শাইবাতিল মুমিনিন। আপনি নাকি পাকনা চুলওয়ালা, পাকনা দাড়িওয়ালা সম্মান করেন, ইজ্জত করেন, মাফ করে দেন। কই আপনার ফেরেশতারা যে আমার এরকম ধমক দিয়া প্রশ্ন করলো, কই আমি যেভাবে বুড়া আমার এত সম্মানও করলো না, ইজ্জতও করলো না।
আসলে কি বুড়ো হইছেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইবনে আকসাম, আমার রাসূলের হাদিস সত্য, আমার রাসূলের হাদিস সত্য, মাগার তুই যে 2 নাম্বার বুড়া, ঠিক কিনা বলেন? এখনো বুড়ো হইছেন, তুই যে 2 নাম্বার বুড়া, এখনো তো বুড়া আসলে একটু আছে আর কি, বুড়া হয় না, এখনো তো বুড়ো হস নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবনে আকসাম, দুনিয়াতে মানুষ সাদা চুলকে কলপ দিয়া কৃত্রিম ভাবে যুবক হইতে চায়, সাদা দাড়িকে কলপ দিয়া কৃত্রিম ভাবে যুবক হইতে চায়, যুবক সাজে। এই ইবনে আকসাম, তুই যুবক হওয়ার বদল বুড়া সাজছস, ঘটনাটা কি? মানুষ তো দুনিয়াতে সাদা চুলকে কলপ দিয়া কালো বানাইয়া কৃত্রিম ভাবে যুবক হইতে চায়, সাদা দাড়িকে কলপ দিয়া কৃত্রিম ভাবে যুবক হইতে চায় কালো বানাইয়া, তুই দেখি যুবক হওয়ার বদল বুড়া সাজছস, ঘটনাটা কি? আমার ঈমানের যে অবস্থা, আমার নেক আমলের যে অবস্থা, আমি তোমার ফেরেশতাদের সাথে শোনাবো না। সুবহানাল্লাহ, বুঝেননি কথা? ওয়াজ বুঝতেছেন? ইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আল্লাহ, আমার ঈমানের যে অবস্থা, আমার নেক আমলের যে অবস্থা, আমি তোমার ফেরেশতাদের সাথে শোনাবো না। আমি কবরের সওয়াল জবাবের ভয়ে, আমি ফুলসিরাতের ভয়ে, আমি জাহান্নামের ভয়ে, কঠিন হাসরের ভয়ে, তোমার খৌফ থেকে বাঁচার জন্য, তোমার খৌফের ভয়ে আমি ইবনে আকসাম নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বুড়া বানাই দিছি। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইবনে আকসাম, এই ইবনে আকসাম,